যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীর ওপরে হামলা কি পূর্ব পরিকল্পিত? শনিবার বড় কোনো হিংসার ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল ক্যাম্পাসে থাকা টুকরে টুকরে গ্যাংয়ের সদস্যদের। রিপাবলিকের হাতে ঘটনার সময় সেই চাঞ্চল্যকর ভিডিও। ছাত্র নাকি মাওবাদী? কাদের জনগণের ট্যাক্সের টাকায় পোষা হচ্ছে যাদবপুর ক্যাম্পাসে? এরা ছাত্র নাকি গুন্ডা? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নৈরাজ্যবাদী টুকরে টুকরে গ্যাংয়ের ঘাঁটি বহুদিন আগে থেকেই, কিন্তু রাজ্য সরকার ঢিল দেওয়ায় এরা এতটাই মাথায় চড়েছে এখন শিক্ষামন্ত্রীর ওপর হামলা চালাতেও ভয় পাচ্ছে না তারা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার যে ঘটনা, সেই ঘটনা কি পূর্ব পরিকল্পিত? আগে থাকতেই হামলার যাবতীয় পরিকল্পনা ছকে রেখেছিল এই টুকরে টুকরে গ্যাংয়ের সদস্যরা। সামনে এসেছে ঘটনার সময়কালীন একটি ভিডিওতে যা শোনা যাচ্ছে তা শিউরে ওঠার জন্য যথেষ্ট। যে ভিডিও রিপাবলিক বাংলার হাতে এসেছে, সেখানে যারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির সামনে ছিলেন তারা নির্দেশ দিচ্ছেন অন্যান্যদের যে ইট নিয়ে আসার জন্য। পড়ুয়াদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দায়িত্বশীল জনপ্রতিনিধির পরিচয় দেননি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই কথাটা যেমন ঠিক, তেমনি যেভাবে পড়ুয়া ভেগধারী শহুরের নকশালরা একজন মন্ত্রীর গাড়ি ঘিরে হুজ্জুতি করলো, সেটাও কি কম গর্হিত অপরাধ? যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে তাহলে কি ইট মজুত করে রাখা হয়েছিল, যাতে অনায়াসে পরিকল্পনা মাফিক এই টুকরে টুকরে গ্যাং হামলা চালাতে পারে? গোটা যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আরো একবার প্রশ্ন তুলে দিচ্ছে এই টুকরে টুকরে গ্যাং আদতে কি চায়। শনিবারের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় মাওবাদী টুকরে টুকরে গ্যাংয়ের ডেরায় পরিণত হয়েছে। 70-এর দশকে যাদবপুর ক্যাম্পাসের মধ্যেই তৎকালীন উপাচার্য গোপাল চন্দ্র সেনকে খুন করেছিল নকশালরা। আজও ক্যাম্পাস দাপিয়ে বেড়াচ্ছে তাদেরই উত্তরসূরিরাই, অথচ সরকার নির্বিকার। বড় কোনো নাশকতার ঘটনা ঘটে গেলে তবেই কি ঘুম ভাঙবে রাজ্যের শিক্ষা দপ্তরের? ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।